আমার মদিনাওয়ালা রাসূল একদিন সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ও সিদ্দিক একটু আমার সামনে আছো, কাছে আসো। আর সাইয়েদনা সিদ্দিক দৌড় দিয়ে চলে আসলেন। সাইয়েদনা সিদ্দিক বলে, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি সিদ্দিকের জান কোরবান করে দিলাম। শুধু তাই নয়, আমার মা বাবার জানও আপনার কদমে দিয়ে দিলাম। ওগো নবুয়তের রাসূল, আপনি আমাকে ডেকেছেন কেন একটু বলেন না, আমাকে কি জন্য ডেকেছেন? তখন আমার রাসূল বলে, ও সিদ্দিক আকবর, আমি তোমাকে ডেকেছি আমার এই আন্টিখানা নিয়ে। তুমি খোদায়ে কারকের কাছে যাবা, আর খোদায়ে কারককে বলবা এই আন্টির মধ্যে যাতে লিখে দে লা ইলাহা, বলেন না লা ইলাহা। কারণ আমার রাসূল বলতে লাগলেন, আসমানের নিচে জমিনের উপরের মধ্যে সবচাইতে যদি একটা উত্তম জিকির থাকে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ জিকির এটা আমার রাসূল বলে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও সিদ্দিক, একটু খোদায়ে কারকের কাছে যাও না, সেইখানে গিয়ে আন্টির মধ্যে লিখতে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবা। আর সৈয়দনা সিদ্দিক আকবর আন্টিখানা নিয়ে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করতে লাগলো, হায়রে আমার রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আমি সিদ্দিক আকবর তো লা ইলাহা ইল্লাল্লাহকে কোনোদিন চিনতাম না, কোনোদিন জানতাম না, কোনোদিন চিনতাম না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ খুদা যে রব্বে কারীম একজন আছে, এটা আমি সিদ্দিক আকবরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বড় টেনশনে পড়ে গেলেন, বড় মুসিবতে পড়ে গেলেন। আমার রাসূল ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে। আর আমার আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, মোহাব্বত করি, আল্লাহর আয়াতাবা করি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলছে, আর আমার মন চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে এটা পুরোপুরি বাক্য হয় না, এটা পুরোপুরি একটা সেন্টেন্স হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিক আকবরের অন্তরে শান্তি পাবে না। আর সিদ্দিক আকবর ওই আন্টিখানা নিয়ে খোদায়ে কারককে বলে, ওই খোদায়ে কারক, এখানে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশাপাশি লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার সনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনের কানেকশন তাইবে ধরে মদিনাল্লাহ না হড়ে মদিনাল্লাহ, তাহলে আশাকে তো চমৎকার হর। আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। আরে দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন নিয়ম রীতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন নিয়ম রীতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। সৈয়দনা সিদ্দিক আকবর আন্টিখানা নিয়ে চলে গেলেন, আর খোদায়ে কারককে বলে দিলেন এখানে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কি রাসূল বলেছেন? বলেন নাই? বলেছেন? বলে নাই। আর সিদ্দিক আকবর নিজের ধ্যানে, নিজের মোহাব্বতের কারণে সেখানে লিখাইয়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খোদায় কারক বলে এক সপ্তাহ পরে এসে নিয়ে যাবা। সৈয়দনা সিদ্দিক আকবর এক সপ্তাহ পরে গেলেন, আর আন্টিটা খোদায় কারক সিদ্দিক আকবরের হাতে ধরিয়ে দিলেন। আর সৈয়দনা সিদ্দিক আকবর ওই আন্টিখানা ব্যান্টিং অবস্থায় দরবার মুস্তাফার কাছে নিয়ে আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। ও মদিনার রাসূল, বেয়াদবি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার মন চাচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে আমার শান্তি লাগে না, আমার শান্তি লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে। ও মদিনার রাসূল, আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, আপনাকে কাফেররা পাথর নিক্ষেপ করেছিল, নারী বুড়ি আপনার পিঠে উঠিয়ে দিয়েছে, আপনাকে পাগল বলে সম্বোধন করেছে, আপনি সবগুলা সহ্য করেছেন একমাত্র আল্লাহর শিক্ষা মানুষকে দেওয়ার জন্য। আল্লাহর ওয়াহাদানিয়তের শিক্ষা দিয়েছেন, আর যেই শিক্ষা দিয়েছেন ইনি তো আপনি দিয়েছেন। আপনার নাম যদি আল্লাহর পাশে না থাকে আমার এটা ভালোই লাগছে না। কারণ 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 আসলামের মধ্যে আমাদের সৈয়দনা হযরতে আদি পিতা হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরও আল্লাহর দয়া হয় নাই, মায়া হয় নাই। হযরতে সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করে দিলেন। এত বছর কাঁদার পরে রব্বে কারীম, আপনার যখন দয়া হচ্ছে না, আমি আবার আপনার কাছে আরেক রকম দোয়া করব। ওগো রব্বে কারীম, আরশ আজিমের মধ্যে আমি একটা কলমা দেখেছিলাম, এটা মনে হয় আপনার প্রিয় কোনো ব্যক্তি হতে পারে, এটা মনে হয় আপনার দুস্থ হতে পারে। আরশ আজিমের মধ্যে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আপনি আমার ফরিয়াদ কবুল করেন না। এই কথা বলতে দেরি আল্লাহর রাগ যেটা ছিল সেটা একদম পানি হয়ে গেল। আর আল্লাহ বলে, ও আদম, তুই তো সঠিক জায়গায় এখন হাত দিয়েছিস। আমার বন্ধু মুস্তাফার কারণে আমি আল্লাহ পর্যন্ত ফানা হয়ে যাই। কি সৃষ্টি করলাম আমি! বন্ধু মুস্তাফার চেহারা দেখলে আমি আল্লাহর অন্তর, কুদরতের অন্তর শান্তি হয়ে যায়। আমার বন্ধু মুস্তাফা যেখানে আমি আল্লাহ সেখানে, আমার বন্ধু মুস্তাফা যেই জায়গায় আমি আল্লাহ সেই জায়গায়। ইদা যুকিরতু যুকিরতা মাই, যারা রাসূলের জিকির করবে আল্লাহর জিকির আদায় হয়ে যাবে। আমি আল্লাহকে কোনো বান্দা ডাকে নাই, আমি আল্লাহকে ডাকার দরকারও নাই। যারা বন্ধু মুস্তাফার কথা স্মরণ করবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর স্মরণ অটোমেটিকলি হয়ে যাবে। ও আদম, তুই তো সঠিক জায়গায় হাত দিয়ে দিলে, আমার বন্ধু মুস্তাফার নাম নিলে আমি আল্লাহর কুদরতের অন্তর শান্তি হয়ে যায়। ওই আল্লাহ লামকান থেকে ডাক দিলেন, আয় আদম, তোর সমস্ত কিছু আমি মাফ করে তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। কার নামের উসিলাই? কথা বলেন না, কার নামের? নবীর উসিলাই। নবীর উসিলাই বাবা আদম আলাইহিস সালামের ক্ষমা পেয়ে গেলেন। ক্ষমা মানে এটা সামান্য ভুল, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই, এটা ভুল না, এটা একটা প্রেমের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবিতে চমৎকার বলে, কি আগুন জ্বালাইলা বন্দেও আগুন নিবা আইলে নি বেনা, জল ডালিলে দ্বিগুণ জলে উপায় তো দেখি না। আমার নূর নবীজির নূরের কিরণ না দেখলে বাঁচি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিসের খেলা? প্রেমের খেলা বলেন না, কিসের খেলা? এত বছর কেঁদেছে, আল্লাহর দয়া হয় নাই। আর সামান্য সময়ে যখন বন্ধু মুস্তাফার নামের উসিলায় চাইলেন, আল্লাহর সাথে সাথে দয়া হয়ে গেল। 350 বছর কাঁদার পরে যেই
নবী ক্ষমা পায় নাই সামান্য সময়ের কারণে বন্ধু মুস্তফার নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিলেন। জোরে বললেন। তাহলে সেই বন্ধু মুস্তফাকে জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ বলে আমি খোদা যে একজন আছি সেটাও প্রকাশ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আই জগৎবাসী শুনো, সর্বশ্রেষ্ঠ উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, আদম আলাইহিস সালামের উম্মত নয়, মূসা আলাইহিস সালামের উম্মত নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কওম নয়। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম 18,000 মখলুকাতের মধ্যে কুনতুম খায়রা উম্মতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আখির জামানার নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে কিভাবে ঘরে বসে থাকেন? সেই নবীর উম্মত হয়ে কিভাবে নবীর আলোচনা চলার পরও সেগুলো আপনার কর্ণ ভেদ করে ভিতরে ঢুকে না? বুঝা বড় মুশকিল। এমনি উপরে নবীর উম্মত দাবি করতে পারেন, কিন্তু প্রমাণ করা বড় কঠিন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যদি রসুলকে ভালোবাসতে, যদি মন প্রাণে যদি ভালোবাসেন, তাহলে এই আওয়াজ শুনে কোনোদিন আপনি ঘরে বসে থাকতে পারবেন না। সৈয়দনা সিদ্দিক আকবর আন্টির মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই আন্টি কানা নিয়ে, ওই আন্টি মোবারক এটা নিয়ে আমার রসুলের কাছে এসে আমার রসুলকে যখন দিলেন, আমার রসুল আন্টি খানা খুলে দেখে আর সিদ্দিক আকবরকে বলে, ও সিদ্দিক, তোমাকে তো এখানে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এখানে লিখে দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো। তখন সৈয়দনা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলেন। আমি লা ইলাহা ইল্লাল্লাহকে কোনোদিন চিনতাম না, জানতাম না। আপনি মুস্তাফা তো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর তালিল দিয়েছেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে থাকবে সেখানে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রসুল বলে, ও সিদ্দিক আকবর, আমি তো তোমাকে সেটা বলছি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমার রসুল বলে, ও সিদ্দিক, এখানে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, শুধু তা নয়, এখানে নিচে তো আরেকটা নাম দেখা যায়। সৈয়দনা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলছি, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লিখতে বলেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি লিখতে বলেছি। আর নিচে যেই নামটা আছে সেটা তো আমি লিখতে বলি নাই, হয়তো বা খোদায় কারক ভুল করে লিখে দিয়েছে। ওগো রাসূল, ওই পিছনে নিচে যেটা নাম আছে সেটা কি? বলে, সেটা নাম এটা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, অর্থাৎ তোমার নামও নিচে লেখা দেখা যায়। এটা কি তুমি লিখেছো নাকি? তখন সৈয়দনা সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আমি সহ আপনার কদমে কুরবান করে দিলাম। এখানে নিচের মধ্যে আমি সিদ্দিক আকবরের নাম লেখার জন্য আমি তো খোদায় কারককে বলি নাই, হয়তো বা খোদায় কারক ভুল করে লিখে দিয়েছে। এই কথা বলতে দেরি হযরতে সৈয়দনা জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও, দৌড় দিয়ে বন্ধু মুস্তাফার কাছে চলে যাও, আর বন্ধু মুস্তাফাকে সুসংবাদ দিয়ে আসো। বন্ধু মুস্তাফাকে বলে দিবা, যেই সিদ্দিক আকবর আল্লাহর নামের পাশ থেকে বন্ধু মুস্তাফার নামকে জুদা করে নাই, বন্ধু মুস্তাফার নাম মুহাব্বত করে দিয়েছে, আমি লামকানের খোদা সিদ্দিক আকবরের নাম এটা আমি মুহাব্বত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই, রসুলকে ভালোবাসছেন আর তিনাকে ভালোবাসছেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আচ্ছা, আমাদের দেশের জাতীয় কবি আছে না, কি নাম? কাজী নজরুল বলেন না, কি নাম? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি চমৎকার লিখেছেন জানেন? তিনি তো খুব চমৎকার লিখেছেন। বলে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে,
কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়।